স্বপ্নকে বড় করো। স্বপ্ন ছোট হলে তুমি মানুষটাও ছোট হয়ে যাবা। মাথায় রাখবা, মানুষের পরিচয় তার বাড়ি দিয়ে নয়, তার গাড়ি দিয়ে নয়, মানুষের পরিচয় তার স্বপ্নের মাধ্যমে। তোমার স্বপ্ন যত বড়, তুই মানুষটাও তত বড়, ঠিক কিনা বলেন? আর স্বপ্ন যখন অনেক বড় হবে, ধাক্কা তত বড় খাবা। স্বপ্ন যত বড় হবে, জীবনে ছ্যাক তত বেশি খাবা। মাঝে মাঝে মনে হবে যে এত বড় বিপদ আমার সামনে চলে আসছে, আমি হয়তো আগামীতে বাড়তেই পারবো না। যত বড় ধাক্কা খাবা, আবার ঘুরে দাঁড়াও, সামনে এগিয়ে যাও, আল্লাহর উপর ভরসা রাখো। তোমার ভরসা আল্লাহর উপরে হবে, তোমার স্বপ্ন আল্লাহ নিজেই পূরণ করে দিবে, ঠিক কিনা বলেন? আর একটা কথা মাথায় রাখবেন, খুব দিল থেকে শুনবেন। মাত্র আর 1 মিনিট কথা বলবো, বলেই আমার কথা আমি শেষ করব। এই চ্যাপ্টারে খুব ভালো করে বুঝবেন, যখনই আপনি আপনার স্বপ্নকে পূরণ করবার জন্য কাজ করবেন, কখনো এইটা ভাববেন না যে যদি আমি হেরে যাই তবে আমার কি হবে। অলওয়েজ ভাববেন যদি আমি জিতে যাই তবে আমার কি হবে। কারণ আপনি যদি কাজ শুরু করার পূর্বে হেরে যাওয়ার চিন্তা করেন, আপনার স্বপ্ন থেকে আপনি পিছু পা হয়ে যাবেন। যদি আপনি আগেই ভাবেন যে আমি জিতেই ছাড়বো, এই যুদ্ধ আমার জীবনের যুদ্ধ, আমাকে এই যুদ্ধে সফল হতেই হবে, আমাকে জিততেই হবে, এই মাইন্ডসেট তৈরি হলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাধা দিয়ে আটকাইতে পারবে না, ঠিক কিনা বলেন? পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ইমরান খান। তোমরা যুবকরা চেনো তাকে। হি ওয়াজ আ ক্রিকেট প্লেয়ার, আগে ছিল ক্রিকেটার। দেন হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানের। উনি একটা কথা বলেন, I'm just trying to quote that in Urdu, then I will translate in Bangla. আগে আমি উর্দু বলছি, তার বাংলা বলবো, বোঝেন? উর্দু ভাষাটা একটু বোঝার ট্রাই করো। উনি বলেন, कामयाबी का राज ये नहीं होता कि तुम अच्छे वक्त को कैसे डील करते हो, कामयाबी का राज ये होता है कि तुम बुरे वक्त में अपने आप को कैसे संभालते हो। সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি তোমার ভালো সময়কে কেমনে কাটাও। আরে ভাই, ভালো সময় তো সবাই হাসতে পারে, আর খারাপ সময়ে কয়জন হাসতে পারে, ঠিক কিনা বলেন? যে তার খারাপ সময়কে মেইনটেইন করতে পারে, সেই তার জীবনের সবচাইতে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা, স্বপ্ন বড় দেখো। দিনাজপুরের ছেলে মানে যে আমি কিছু করতে পারবো না, ইটস নট লাইক দ্যাট। স্বপ্ন হবে আমার বড়, দিনাজপুর নয়, রংপুর নয়, গোটা বিশ্বকে আমি জয় করতে পারবো, যুবক ভাইরা, ঠিক কিনা? 3 নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা শেষ করতে চাই। 3 নাম্বার কথা একদম এক বাক্যে শেষ করে ফেলছি। কাউকে আলগা পিরিত করে বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস যত বড়, বাস তত বড়। আপনি যাকে যত বিশ্বাস করবেন, দেখবেন সে আপনাকে তত বড় বাস দিয়ে বিদায় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি অলওয়েজ, যে বিশ্বাসের যোগ্য সে ভালোবাসার যোগ্য, আর যে বিশ্বাসের যোগ্য নয় সে ভালোবাসার যোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করো। সকলে আমরা দিল খুলে পড়ছি, আমিন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। দিনাজপুরের ভাইরা বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমার সাথে কথা না বললে আমি আবার ওয়াজ করতে পারি না, আমার একটা বাজে স্বভাব। আমি চাই আপনাদের কথা হবে এত জোরে, এটা কালকে ফেসবুকে আপলোড যাবে, কালকে ইউটিউবে আপলোড যাবে, পার্বতীপুরের সাউন্ড হবে এমন, প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হবে, আরে দিনাজপুরের সন্তান বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসছিল। এরা বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। কিছু ইমানের প্রশ্ন করছি, you have to answer me very loudly, জবান খুলে উত্তর দিবেন আমার দিনাজপুরের ভাইরা। এখন যে আমরা জীবিত মাহফিলে এসেছি, জীবিত যে ফিরেই যাব বাসায়, do you have any guarantee about it? কোন গ্যারান্টি কি আপনার আছে? নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ
গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? That means all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life. And there will be a last day after that. There will be no other day. আমরা বিশ্বাস করি আমাদের এই জীবনটাই আসল জীবন নয়, এই মুহূর্তটাই আমার জীবনের আসল মুহূর্ত নয়। একটা মুহূর্ত হবে এমন, হঠাৎ করে মালাকুল মওত আমার সামনে দাঁড়িয়ে যাবে, পুরো জীবনের খেলাটা এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রশ্ন করছি, একটু বুঝে উত্তর দিবেন, না বুঝলে বলবেন না প্লিজ, একটু বুঝে উত্তর দেন। দুনিয়ার জীবন কি বেশি উত্তম দিনাজপুরের ভাইরা, না আখিরাতের জীবন বেশি উত্তম? ওই দিক থেকে আমি উত্তর পাচ্ছি না। আই এম সো সরি ব্রাদার্স, একটু উত্তর জোরে দেন। দুনিয়ার জীবন কি বেশি উত্তম, না আখিরাতের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, এই দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার আমার দিকে সবাই তাকান তো দেখি, আমার চেহারা দেখেন, আমার হাত দেখেন, আমার বডি দেখেন। আপনার কি মনে হয় আমার বয়স কত হতে পারে? 25, 30, 27 এক্স্যাক্টলি, লাইক দ্যাট। আমি আমার এক্স্যাক্ট বয়স বলবো না যে কত আসলে, বাট কাছাকাছি এটাই। তো আমার প্রিয় ভাইয়ারা, আমার বয়স হয়তো বা 30-এর কাছাকাছি হবে, 25-এর উপরে। আপনার মোটামুটি 50। এখানে 70 বছর বয়স কোনো মুরব্বী কি আব্বাজান আছেন? 70-এর বয়স কাছাকাছি, 70-এর কাছাকাছি। এই যে আমার আব্বাজান, মাশাআল্লাহ হাত তুলেছে, হাত নামান আব্বাজান। আমি যেটা বলতে চাই এটার জন্যই মূলত প্রশ্নটা করলাম, এটা আমি কোরআন থেকেই বলবো। 70 বছরের জীবন, 80 বছরের জীবন, আগে বলুন তো দুনিয়ার জীবন কি বেশি লম্বা, না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা একটা এক্সাম্পল দেব কোরআন থেকে, জাস্ট একটা, জাস্ট ওয়ান্না মেক ইউ রিয়ালাইজ হাউ মাচ লং টাইম ইট ইজ। কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরাতুন নাসিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, 70 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ এই পরকালের জীবনটা এত লম্বা, কবরের জীবনটা এত লম্বা, আমার কাছে আজ মনে হচ্ছে 80 বছরের জীবনটা দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে 80 বছরের জীবন, একটা সকাল মনে হবে। কতটা লম্বা সময়। এবার সবাই আপনাদের 2টা চোখ বন্ধ করেন 5 সেকেন্ডের জন্য। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, এর কারণ আমি আজকে ওয়াজটা বোঝাতে চাই যে পরকালের জীবনটা শুরু হবে কেমনে, কবরের জীবনটা হাউ ইট উইল স্টার্ট, শুরু হবে কেমনে, মালাকুল মওত আপনার সামনে আসবে কেমনে, আপনার কবরের জীবনের প্রথমে শুরু হবে কেমন করে, আপনি রবের সামনে দাঁড়াবেন কেমন করে, হিসাব হবে কেমন করে, জান্নাতে যাবেন কেমন করে, জাহান্নামে ঢুকবেন কেন। আমি পুরোটা আপনাকে ব্যাখ্যা সহ কোরআন থেকে হাদিস থেকে বলতে চাই, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। সবাই এইবার আমিও বন্ধ করব, আপনিও আব্বাজান যুবক ভাইরা বন্ধ করবেন চোখটা, জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য বন্ধ করে নিজেকে একটা অনুভূতির জগতে নিয়ে আসেন সবাই। আমি 1 থেকে 5 গুনছি, আমার চোখটা এখন বন্ধ আছে, কেউ বেইমানি করবেন না, চোখটা বন্ধ রাখেন। ওয়াজ শুনতে আপনার মনোযোগ বেড়ে যাবে আজকে। আমি 5 গুনছি, 1 2 3 4 5। প্লিজ চোখ খোলেন, আমি যা বলি বোঝার ট্রাই করেন। এখন
এখন আমরা আছি দিনাজপুরের পার্বতীপুরের ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মাঠে বসে আছি। আগামীকাল কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে ধান খেতে, কেউ যাবে বাজারে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরিতে, কেউ যাবে তার দোকানে। যে যার জায়গায় সকাল হলেই ছুটে যাবে। আচ্ছা, এই যে দিনাজপুরের যে হাইওয়ে রোডটা আছে, রংপুরে আমরা যাই, ঠাকুরগাঁও হয়ে আমরা যাই, বুঝে বলবেন এই যে হাইওয়ে রোডে যে বাসগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, বড় বড় ট্রাক যেগুলো চলে হাইওয়ে রোডে, বিশ্ব রোডে, বাইপাস রোডে, দিনাজপুরের পার্বতীপুরের ভাইরা, এগুলো কি আস্তে যায় না খুব জোরে যায়? শুধু জোরে যায় না, দেখবেন 110, 120, 130 স্পিড থাকে। আর যাদের বাইক আছে, একটু বুঝবেন, যাদের বাইক আছে দেখবেন বড় রাস্তায় এই ট্রাকের চালকরা, বাসের চালকরা বাইকের চালককে মানুষই মনে করে না। এরা কথা ঠিক আছে কিনা বলতে হবে আমাকে। দেখবেন আপনি যাচ্ছেন নরমালি বাম দিক দিয়ে সোজা যাবেন বাসায়, এমন ভাবে আপনাকে একটা চাপ দিবে ট্রাকওয়ালা, মনে হবে যে আপনি মানুষটা কুকুরের বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে। এই সমস্ত বাস চালককে, ট্রাকের চালককে রাস্তায় থামিয়ে ফেরা দরকার যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আপনি যাচ্ছেন দিনাজপুরের মেইন শহরে, তো এইটা হচ্ছে আপনার বাসার গলি। এই আমার হাত দেখেন প্লিজ, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। আমি এক্সাম্পল দিচ্ছি বোঝাবার স্বার্থে পরকালের জীবনটা, হাউ ইট উইল স্টার্ট, শুরু হবে কেমনে। এটা আপনার বাসার গলি। আমার ডান হাত দেখেন, কেউ চেহারা দেখবে না, ডান হাত দেখেন, বাসার গলি এইটা। আর স্যার যেখানে আছে এটা হচ্ছে মেইন রোড। তো এই দিক থেকে আপনি যাবেন ডান দিকে দিনাজপুর শহরের দিকে, জাস্ট এক্সাম্পল বলছি, উদাহরণ, হতেও পারে নাও হতে পারে। আপনি ডান দিকে যাবেন দিনাজপুরে, আপনার এইটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার গলির রাস্তা। জাস্ট বাইকটা নিয়ে বিশ্ব রোডে উঠে আপনি ডানে ঘুরবেন, আর এই পেছন থেকে বিশাল একটা ট্রাক, বিশাল একটা বাস এসে আপনার বাইকে, সিএনজিতে, অটোতে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, সাডেনলি হঠাৎ করে একটা ধাক্কায় আপনি মানুষটা উড়ে গিয়ে 14 হাত দূরে গিয়ে পড়েছেন। আর যখন পড়েছেন, কেমনে পড়েছেন, এখান থেকে শুরু করে নিয়ে এমনি উড়ে গিয়ে আপনার এই কপালটা, যেই ঢালাও করা রাস্তার পিচ, ঠাস করে একটা বাড়ি লেগেছে। একটা বাড়িতে এমন জোরে আঘাত লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর দিনাজপুরের সব লোক বাঁচাও বাঁচাও বাঁচাও, একটা বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, দৌড় দাও সবাই। সবাই খুব দ্রুত দৌড় দিয়ে আসছে দিনাজপুরের ভাইরা, সবাই মিলে আপনাকে তুলে সঙ্গে সঙ্গে রংপুর হসপিটাল নিয়ে গিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার কোনো সেন্স নাই, কথা নাই, বার্তা নাই, চোখ মুখ সব বন্ধ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছেন। 24 ঘন্টা কোনো হুঁশ নাই। 24 ঘন্টা পরে চোখটা আপনি হালকা করে চোখটা খুলেছেন, আমি কোথায় আসলাম। চোখটা আপনার ঝাপসা ঝাপসা, সব দেখা যায় না, ডানেও ঝাপসা, বামেও ঝাপসা, সব ঝাপসা ঝাপসা দেখা যায়। দেখছেন যে অন্ধকার, কেমন যেন ঝাপসা সব, কিন্তু আপনি টের পাচ্ছেন যে আপনি যে রুমে আছেন, রুমের উপরে সাদা, ডানে সাদা, বামে সাদা, যেই বেডে শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা, বালিশের কভারটাও সাদা। আপনি ভাবছেন ছিলাম কোথায়, আসলাম কোথায়। একটু পরে চোখটা হালকা করে বড় করে দেখছেন যে আমি আসলাম কোথায়। দেখছেন যে সামনে একটা লম্বা গ্লাস ফিটিং করা আছে, আর গ্লাসে বড় করে রেড কালার, লাল রঙের স্টিকারে লেখা আছে, দ্য নেম অফ দিস রুম ইজ ICU। এই রুমের নামটা হচ্ছে ICU। দেখার সাথে সাথে আপনার কলিজে একটা টনক নড়েছে। ছিলাম কোথায়, আসলাম কোথায়, এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে মাথায় আসবে, ছি 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 ছি, যৌবনটা নষ্ট করে ফেললাম, কেন সুদ খেলাম, কেন ঘুষ খেলাম,
কেন আমি মেয়েদের সঙ্গে প্রেম করে যৌবনটা নষ্ট করলাম? যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে সেই মুহূর্তে গিয়ে আমাদের সকলের মাঝে দুইটা ধরনের লোক হবে। এই দিক দেখেন, সবাই মিলে বলেন কয়টা? দুইটা। আচ্ছা, আমি উঠেছি 3:50, এখন বাজে 4:35। আজান হয় মনে হয় 5:15 কিংবা 20 বা 22 হয়, 20 হয়। আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আজকের ওয়াজ শুধুমাত্র টাইম দেখে শুনলে হবে না, কলিজার থেকে ওয়াজগুলো শুনতে হবে, ঠিক কিনা বলে? আর যদি মুরব্বী এই যে আমার নীল মুরব্বী আব্বাজান, না আব্বাজান, একজনের কাজ থাকলে ঠিক আছে, উনি যান, বাট এইদিকে তাকান, কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, তবে খুলে যেন না যায়, নরমালি টান দিবেন। খবরদার, আজকের মাহফিল কবে আবার হবে আমরা জানি না, বাট আজকের মাহফিল হবে এমন মাহফিল যেটা আমাদের হেদায়েতের ওসিলা হয়ে কাজ করে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দুই ধরনের মানুষ হবে সেই দিন। এক, ফার্স্ট অফ অল দ্য পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ, এক হচ্ছে নামাজি বান্দার মরণ হবে, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ হবে। এখানে অনেকে আসছেন আসরের নামাজটা পড়েন নাই, আবার অনেকে মাহফিল থেকে যাবেন মাগরিবটাও পড়বেন, এরকম লোক মাহফিলে আছে। ইভেন অনেক লোক তো আছে পুরো শীতকালে একটা দিনও ফজরের নামাজটা জামাতে পড়তে চায় না, ঠিক কিনা বলে? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে সাদা, থপথপে সাদা। আমার এই জুব্বা হচ্ছে কিছুটা ব্ল্যাক কালার, বাট তার জামার রং হবে সাদা, থপথপে যুবক। এই দেখেন, আপনার সামনে আসবে, তার চেহারা একটা মুচকি হাসি থাকবে, এসে বলবে, এই নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি মুরব্বি, এই নামাজি যুবক, টেনশন নাই, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। না সুবহানাল্লাহ, দিনাজপুরে হয় নাই, পড়ে সবাই সুবহানাল্লাহ। এবার আমার হাত দেখেন তো, আমার হাতে এইটার নাম কি? টিস্যু। এটা কি গোল না চারকোনা? নামাজি বান্দার রূহ কত দামি। সেকেন্ড হাদিস, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এটাকে ভাবেন একটা রুমাল। আল্লাহ তাআলা বলছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রঙের রেশমি রুমালের কাপড় পাঠাবো তার রূহটাকে জাস্ট রাখার জন্য। মালাকুল মউত যাবে, রূহটা বের করবে, সুন্দর করে এই প্যাকেটে, রুমালে প্যাকেট করবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এই রুমালটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা আপনার রূহকে জান্নাতের ঠিকানায় এসে পৌঁছায় দিবেন। এই সুবহানাল্লাহ পড়লে তো ওয়াজটা ভালো হবে না, পড়ে সবাই দিল থেকে সুবহানাল্লাহ। আরে ভাই, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে। এই যে একটা গাছের মালিক হয়ে গেছে, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আরেক গাছের মালিক হয়ে গেছেন, পড়েন আরেকবার সুবহানাল্লাহ, আরেক গাছের মালিক, পড়েন সবাই সুবহানাল্লাহ। সাইদি সাহেব বলতেন যে, আরে ভাই খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, খালি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি পড়বেন আল্লাহু আকবার। এটা এমন এক ব্যবসা, যেই ব্যবসার কোনো পুঁজি নাই, কিন্তু লাভ আর লাভ আল্লাহ আপনাকেই দান করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মন। এবার যারা বেনামাজি আছেন, আমার দিকে তাকান, বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। বসো, এখন সেলফি তো দেখেন, কত বেলাজা দেখেন, এক থাপ্পড় দিবা একেবারে। বেয়াদব কোথাকার, তোমার বাপের বাড়ি নাকি এইটা, নাকি মাছের বাজার তুমি পাইছো এটা? আশ্চর্য কথা। দিনাজপুরের মানুষ আমরা, ভালো কথায় না মানলে অভদ্র হইতো আমরা জানি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এতগুলো মানুষ চুপচাপ বসে ওয়াজ শুনে এসে সেলফি তুলতে, সেখানে এসে ফাইজলামও পাইছে। খবরদার, লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, কোনো বেয়াদবি চলবে না এখানে। প্রত্যেকটা মুরব্বী আদবের সঙ্গে বসে আছে, প্রত্যেকটা যুবক আদবের সঙ্গে বসে আছে, এটাই প্রমাণ। দিনাজপুরের মাটি, পার্বতীপুরের মাটি সব কোরআনের ঘাটে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? কোনো বেয়াদবি করবেন না।
বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, আবারও বলছি নীল, আর জামা হবে ব্ল্যাক। তার পা থাকবে একটা জমিনে, মাথা থাকবে আকাশ, বিশাল লম্বা দেহ। মালাকুল মউতের এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি বোন, মালাকুল মউতের এই ভয়ঙ্কর চেহারা দেখে তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে। এই দেহটা থরথর থরথর করে কাঁপবে। তার রুহটা একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বের হয়ে বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড় দিবে। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দার রুহটা বের হয়ে আয়। বের হতে চাইবে না, থরথর থরথর করে কাঁপবে। এট দ্য সেম টাইম মালাকুল মউত তার বাম হাত, লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, মালাকুল মউত তার হাতটা এমনে বেনামাজির রুহের দিকে এক থাবা দিবে। এক থাবা দিয়ে বেনামাজির রুহকে শক্ত করে ধরবে, এমনি টেনে হিচড়ে বেনামাজির রুহকে ছিঁড়ে বের করবে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, বেনামাজি বান্দার রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে দিল থেকে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও। সকলে পড়ে আমিন। মৃত্যুর পরে আপনার লাশ দাফন হবে কবরে। এবার প্রশ্ন করছি, ভুল ভাল উত্তর দিবেন অনেকে আমি জানি, আগে একটু ভেবে নেন যে কি উত্তর দিবেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? আচ্ছা, মাশাআল্লাহ, you got the right point, that was the right answer, মাশাআল্লাহ। তিনটা নয়, অনেকে হয়তো নতুন শুনেন আজকে আমি জানি, বাট আমি আপনাকে বলে দিব, সমস্যা নাই। 4টা প্রশ্ন হবে কবরে, আমি বলছি আপনারা উত্তর দিবেন। প্রথম প্রশ্ন দিল থেকে বলবেন, মার রব্বুক, আমাদের রব। আসতে হয়ে গেছে, আমাদের রব, আমাদের রব আল্লাহ, আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রব কে? Number 1 question you will be asked about on this matter, and that is, who is your Lord? মার রব্বুক, তোমার রব কে? আমরা বলবো আমাদের রব এক সত্তা, তিনি কে? 2 নাম্বার, ওয়ামান নাবিয়ুক। আই নো যে আপনারা সবাই জানেন উত্তরগুলো কি হবে, জাস্ট ইমানের প্রশ্ন। ওয়ামান নাবিয়ুক, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? এই মানুষটা কে হয় তোমার? আমরা বলবো, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, সবাই উত্তর করতে পারবেন না, এটা বুঝে শুনবেন ভাইরা, আপনাদের পায়ে হাত, বুঝে বুঝবেন। আমার কালকে পরীক্ষা আছে, আমি একটা পেপার নিলাম, পড়লাম যে এই 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 উত্তর ব্রেইনে আছে, লিখে ফেলবো। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে হবে না। আমি আবারও বলছি, কবরের প্রশ্ন ব্রেন দিয়ে হবে না, কবরের প্রশ্ন হবে বেসড অন ইউর আমল। যদি ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, প্রত্যেকটা উত্তরই সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার মুখে যেটা আমি ধরে আছি এখন, এটা কি? বামের ভাইরা বলে নাই, বোঝে নাই মনে হয়। এটা কি ভাই? আমার মুরব্বীরা, যুবক ভাইরা বলেন তো, আমার দিকে তাকায়। আমার দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট বা খ্যাত লাগতেছে? আমাকে কি অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে আজকাল দাড়ি দেখলে এদের গায়ে একটু চুলকায়, দাড়িওয়ালা ছেলেকেরা বিয়ে করতে চায় না। বেটা, তোমার কথা হবে স্পষ্ট কথা, আমাকে যে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতায় রাখে না। আমাকে যে নবীর সুন্নাহের দাড়ি দেখে বিয়ে করতে চাইবে, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলো?
বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কে এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন উত্তর দেন। ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম। আরে গৌরবের সঙ্গে কম নিয়ে, আমাদের ধর্মের নাম। প্রশ্ন উত্তর হয়ে গেল মোট কয়টা? এবার আসেন 4 নাম্বার। ফেরেশতা বলবে, আরে এ তুমি কে গো, এত উত্তর তুমি দিয়ে দিলা? ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এত কিছু জেনেছো, শিখেছো, বুঝেছো কই থেকে? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর মেইন নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি বলবো আমার জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। 4 নাম্বার উত্তর শেষ। এবার শোনেন মজার কথা। আল্লাহ তাআলা বলবেন, এটা আমার কথা নয়। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, থেমে যা, খবরদার আমার বান্দাকে আর ডিস্টার্ব করিস না, আর প্রশ্ন করিস না। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের বাগানটাকে খুলে দে। আমার বান্দার কবরটাকে আর ছোট রাখিস না, আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দে। সুবহানাল্লাহ। আমার বান্দার কবরটাকে দুনিয়ার ঘ্রাণ আর রাখিস না, জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দিয়ে আমার বান্দার কবরটাকে সুঘ্রাণ করে দে। সুবহানাল্লাহ।